আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায় এমন একটা পথ, যেই পথ একজন মানুষ ছাড়া দ্বিতীয় মানুষ আর যাওয়া যাবে না। সামনে থেকে আসলে ওই মানুষের সাথে টক্করে লেগে যাবে, দুই সাইডে পানি। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন। প্রতিমধ্যে সামনে দিয়ে আসতেছে কুকুর, কুকুর সামনে দিয়ে আসতেছে, হয়তো কুকুরের সাইড দিতে হবে, না হয় আব্দুল কাদের জিলানীর সাইড দেওয়া লাগবে, দুজনে একজনের সাইড দিতেই হবে। এমন একটা রাস্তা যদি একজন সামনে দিয়ে আসে একেবারে টক্কর লেগে যাবে, সামনে পড়ে যাবে। এই কুকুরও আল্লাহ তাআলার সেইভাবেই তৈরি হয়ে আছে। কুকুরও সামনে দাঁড়াইছে, আব্দুল কাদের জিলানীও দাঁড়াইছে। এখন কুকুরও পানিতে নামে না, আব্দুল কাদের জিলানীও পানিতে নামে না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। আব্দুল কাদের, তুমি দুনিয়ার মানুষকে মাসলা দাও, বুঝাও, আমার আজকে একটা প্রশ্নের জবাব তোমার দিতে হবে। এমন একটা প্রশ্ন তোমাকে আমি করব, আমার এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি পানিতে নেমে যাব আর তোমার জন্য রাস্তা আমি ছেড়ে দেব। আর যদি জবাবটা না দিতে পারো তোমার পানিতে নামতে হবে আর আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। জীবনে তো অনেক প্রশ্ন জবাবই দিছি, কুকুরের প্রশ্ন তো জবাব দিই নাই। কি ব্যাপার বলো তুমি, তোমার কি প্রশ্ন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলেন, তোমার প্রশ্নটা তাড়াতাড়ি বলো। বেকায়দায় পড়ে গেলাম। কুকুর ডাক দিয়া বলে, আজকে আমার প্রশ্ন হলো, এই জামানার ভিতরে আপনি সবচাইতে বড় পীর, আপনি সবাই আপনাকে সম্মান করে দাম দেয়, আমি আজকে আপনাকে দাম দেব শর্ত সাপেক্ষে। আজকে বলতে হবে আপনি ভালো না আমি ভালো। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আমি পানিতে নেমে যাব, আপনাকে রাস্তা ক্লিয়ার করে দেব। বেকায়দায় পড়ে গেলে কিভাবে বলি? এখন যদি বলি, ও কুকুর, তুমি আমার চাইতে বড় খারাপ, আমি তোমার চাইতে ভালো, তাহলে অহংকার এসে যায়। অহংকারের চাদর হলো মায়ার আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ বলে অহংকার করব আমি, আমার চাইতে অহংকারী কেউ নাই। আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। একটা মানুষের সহযোগিতা নেই নাই, একটা ফেরেশতার সহযোগিতা আমি নেই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ব্রেনের মাধ্যমে সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমার সাথে কাজ করেছে, আমার অর্ডারকৃত কাজ করেছে ফেরেশতারা, কিন্তু সব ব্রেন দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার। অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত বড় হারাম। ও মুমিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারতেছে না যে আমি তোমার চাইতে ভালো, আবার খারাপও বলা যায় না যে আমি তোমার চাইতে বড় খারাপ, কারণ কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়। আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করে বানাইলাম। বনি আদমের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, একমাত্র শ্রেষ্ঠ মাখলুকাত হলো বনি আদম, মানুষ। ও মুমিন ভাইরা আমার, আমার বান্দার এখনো হায়াত আছে, রিজিক আছে,
আমার বান্দা আমার জন্য 14 বেলা খানা খায় না, আল্লাহ পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা যেই বান্দাকে যত কঠিন পরীক্ষা নেয়, সেই বান্দা তত কঠিন পরীক্ষায় বান্দা যদি পাশ করে তত বড় পুরস্কার আল্লাহ দিয়া দেয়। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার দুনিয়ায় তাড়াতাড়ি যাও, তাকায় দেখো আমার একজন মহাব্বতের বান্দা 14 বেলা খানা খায় না। মিকাইলকে খবর দাও, আসমানে তাড়াতাড়ি যাতে মেঘ ধরায়, বৃষ্টি হয়ে যায়, যাতে একেবারে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। জঙ্গল ভরপুর হয়ে গেছে, সাহাবীর হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। এ মুমিন, মাজা পর্যন্ত পানি হয়ে গেল সাহাবী। এরপরে বুক পর্যন্ত, গলা পর্যন্ত পানি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী এত পানি হওয়ার পরেও পানি পান করে না। আল্লাহ তাআলা খাওয়াইবে। ও মুমিন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখন খাওয়াইবে? আল্লাহর সিস্টেম তো এরকম না। কোন বান্দাকে তো নিজ হাতে খানা খাওয়ায় না, আল্লাহ খানার ব্যবস্থা করে দেয়।